আজকে ভাবলাম একটু ফ্রাইড রাইস বানাই। ফার্স্ট টাইম বানাবো আমি নিজের হাতে। সরি, আজকে আমাদের বাড়ির মাসিটা আসেনি, তো ভাবলাম যেরকমই পারি সেরকমই বানাই। তো ঘরে গাজর, ক্যাপসিকাম ছিলই, তো যখনই কথা বলতে নেব তখনই হর্ন। যাই হোক, তো আজকে একটু ফ্রাইড রাইস করব। রেসিপি তেমনভাবে একটা শেয়ার আমি করব না, যদি ভালো হয় তো কীভাবে বানিয়েছি আরেকদিন বানিয়ে তোমাদের দেখাবো। আশা করি সবাই তো ফ্রাইড রাইসটা পারে, আর কি দেখাবো, এটাও মেন। সো চলো, এই যে আমি এখানে ফ্রাইড রাইসের ভাতটাও নামিয়ে নিয়েছি যেভাবে করে, তো আশা করি তো ভালোই নামিয়েছি। আর ভেজিসও কেটে নিয়েছিলাম। তো এখানে কাজুগুলো না আগের থেকে ভিজিয়ে রাখিনি, কারণ নরম হয়ে যাবে। আর কিশমিশটা ভিজিয়ে রেখেছি। ভেজিসগুলো দিয়ে কড়াইয়ে যেভাবে ফ্রাইড রাইস করে ওইভাবেই ফ্রাইড রাইসটা করে নেব। আমি আগে এক কড়াই নামিয়ে নিয়েছি ফ্রাইড রাইস, আর এখন অল্প করে যেটা বেঁচেছিল সেটা করছি। দেখে কিন্তু সেই ভালো হবে মনে হচ্ছে। ওকে একটু টেস্ট করিয়েছি আগের লটেরটা, ও বললো যে ওটা খুব ভালো হয়েছে, এটা জানি না কেমন হবে, তো মিক্স করলে হয়তো অ্যাডজাস্ট হবে। এই যে আমার ফ্রাইড রাইস বানানো ডান। এটাতেই রেখেছিলাম ফার্স্টে, তো ওটার সাথে আমি মিক্সড করে দিয়েছি। হলুদ হওয়ার কারণ আমি কড়াইতে ভাজার সময় ভুল করে এক চিমটে হলুদ দিয়ে দিয়েছিলাম, যার কারণে একটু হলুদ হলুদ হয়েছে। তো কোনো ব্যাপার না, খেতে খুব ভালো হয়েছে। আমার বর বলল আজকে ফার্স্ট টাইম এতগুলো ফ্রাইড রাইস করেছি, প্রথমবার করেছি, প্লাস এতগুলো হচ্ছে পনির নিয়ে এসেছে। তো পনিরগুলো এখন কাটছি, তারপর পনিরটাকে বেশি হিজিবিজিভাবে রান্না করব না, সিম্পলভাবেই একটু মাখা মাখা করে রান্না করব। পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটা এত ভালো, মানে এই পনিরটা আমাদের আনে নিরামিষের দিনই, মানে এত ভালো। আমি জাস্ট তেলে একটু বাটার দিয়েছি, মানে আজকে একটু ছোটো ছোটোই পিস করেছি, কিন্তু ভেঙে যাচ্ছে দেখো। আর এখানে দেখো কতগুলো ভেঙে গিয়েছে। তো ছোট ছোট পিস অ্যাকচুয়ালি করলে না ওই আমুলের বাটারটাই ঠিক আছে, ওটা একটু শক্ত থাকে তো, বাট এইটা একটু বড় পিস করাই ঠিক আছে আমার মতে। যাই হোক, এটা একটু ভেজে নিচ্ছি, তারপর আলুগুলো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি জিরা, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, এটাকে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটাতে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ। এটা দিয়ে ভালো করে মিক্স করে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি নুন। এটাতে আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আমি একটু অন্যভাবে করছি আর কি, মানে হয়তো টমেটোটা একটু আগে দিতে হতো, তা আমি একটু পরে দিয়ে দিলাম। এটার সাথে এখন মিক্স করে ভালো করে নাড়াচাড়া করতে হবে, মানে যতক্ষণে মশলাটা স্মেল না বেরোচ্ছে আর যতক্ষণে ভাজা না হচ্ছে। কাজু বাদাম বেটে দিতে না বলেছিল আমার বর, তাই ভাবলাম আজকে একটু এইভাবে গ্রেট করে কাজু বাদাম একটু দিয়ে দিচ্ছি, পেস্ট না করে। জাস্ট 3-4টে কাজু আমি একটু ভেঙে দিয়ে দিয়েছি, দেখি কেমন লাগে আজকে খেতে। ও বলেছে কাজু বাদাম দিতে না, বললো, তাই ভাবলাম 3-4টে। একটু মশলা তো কষানো হয়েই গেছে প্রায়। এখন ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিই। এই যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম, ভালো করে এখন একটু মিক্স করে নেব। পনিরটা দিয়ে দেবো জল সহকারী, ভালো করে মিক্স করে নিতে হবে। মশলা ভাজা করার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তো এখন আমি এক্সট্রা একটু জল অ্যাড করেছি পনিরটা দেওয়ার পরে। পনিরে তো যতটুকু জল ছিল ওটা তো দিয়েছি, তারপরে আর একটু দিয়েছি। তো আগেই আমি নুনটা দিচ্ছি না, একটু টানলে নুনটা টেস্ট করে তারপর আমি নুনটা দেবো যদি লাগে। এটা একটু টানবে, কারণ আজকে বেশি ঝোল ঝোল রাখবো না, একটু মাখা মাখাই করবো, তাই আর কি। একটু করে আমি জাস্ট চিনি দিয়ে দিয়েছি স্বাদের জন্য। গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটু ঘি। এই যে আমার পনিরের তরকারি হয়ে গেছে। তো নামানোর আগে তো ঘি গরম মশলা তো দিয়েছি, একটু ঝোল ঝোল নামিয়েছি, এটা থাকতে থাকতে আর একটু টেনে যাবে।
তো নুন ঝাল সবটাই ঠিক আছে, তো খেতে তো মনে হচ্ছে ভালোই হবে। ওর দেখি বর খেয়ে কী বলে, কি রিভিউ দেয়। কি মনে হলো, দুটো পটল কেটেছি, ভাবলাম ভাজবো। তো চালের গুঁড়ো ছিল না ঘরে, তো ভাবলাম একটু বড়ার মতন করে নিই। একটু নুন হলুদ আর একটু ময়দা দিয়েছি। আমি পটল খুব একটা ভালো খাই না, ওই তাও আমার এই দানাগুলো একদম ভালো লাগে না, ও আবার ভালো খায়, ভাবলাম করি, আমি ওই দানাটা ফেলে দিয়ে খাবো, তাই দুটোই কেটেছি। ময়দা তো ওর জন্য একটু এরকম হয়ে গেছে।